আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে অধ্যায় 5 থেকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমাদের আজকের পড়া হচ্ছে একটি সংখ্যা জোড় না বিজোড় এটা নির্ণয়ের জন্য আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম পড়াবো। আমরা ইতিপূর্বে যে পড়াগুলো পড়েছি আমরা এগুলো প্রাথমিক স্টেপের নর্মাল অ্যালগরিদম ফ্লোচার্টগুলো পড়েছি। আমাদের আজকের পড়াতে আমাদের নতুন ধরনের যে প্রতীকগুলো আছে, বিশেষ করে ডায়মন্ড প্রতীক, এইটা নিয়ে আমরা পড়ব। আমরা আমাদের পড়ার মধ্যে চলে যাচ্ছি। আমরা প্রশ্ন লিখেছি একটি সংখ্যা জোড় না বিজোড় নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে একটি সংখ্যা জোড় বিজোড় নির্ণয়ের জন্য আমি একটু বর্ণনা তোমাদেরকে করে নিই। ধরো আমি বোর্ডে লিখলাম হচ্ছে 20 এবং আর একটা সংখ্যা লিখলাম হচ্ছে 23। তোমাদেরকে এখন যদি জিজ্ঞেস করি বলো তো 20 এটা কি জোড় না বিজোড় সংখ্যা, তুমি বলবে স্যার 20 তো জোড়। তুমি যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তুমি তোমার অভিজ্ঞতার আলোকে সহজেই বলে ফেললা। 23 যদি জিজ্ঞেস করি বলবা স্যার এটা তো বিজোড়। আমরা দেখে অভিজ্ঞতার আলোকে চিনতে পারি জোড় বিজোড় নির্ণয়ের জন্য আসলে সূত্রটা কি আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। একটি সংখ্যা জোড় বিজোড় এটা আমরা নির্ণয় করব হচ্ছে কোনো মানকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, আমি নামতা প্রয়োগ করে সরাসরি করি 10 দুগুণে 20, এই অঙ্কটা করার সময় তাহলে ভাগশেষ কি থাকলো বন্ধুরা? থাকলো না। অর্থাৎ ভাগশেষ যদি না থাকে তাহলে সংখ্যাটি জোড়, ইংরেজি হচ্ছে ইভেন। আর এটা করে দেখাই 2 দ্বারা সংখ্যাটিকে ভাগ করব। আমরা নামতা প্রয়োগ করলাম 11 দুগুণে 22, ভাগশেষ কত? 1। কোনো সংখ্যাকে বা মানকে যদি ভাগ করলে ভাগশেষ থাকে তাহলে সে বিজোড়, যদি ভাগশেষ না থাকে তাহলে সে জোড়। এই কথাটা আমরা সি প্রোগ্রামিং এবং ফ্লোচার্টে কিভাবে পড়বো সূত্র প্রয়োগ করে আমি বলি। আমি ফ্লোচার্টের আঙ্গিকে বলি, একটা মানকে আমরা ভেরিয়েবল হিসেবে ধরবো হচ্ছে এ বা এন বা এক্স, যা খুশি তাই ধরি। তাকে যদি 2 দ্বারা ভাগ করি, এই চিহ্নটার নাম হচ্ছে বন্ধুরা ভাগশেষ, হবে হচ্ছে 0। এই সূত্রটা আমরা ফ্লোচার্টে এই ডায়মন্ড প্রতীকের মধ্যে প্রয়োগ করব। অর্থাৎ মানকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন হচ্ছে ভাগশেষ চিহ্ন, যদি হয় 0, এই সূত্রটা যখন ইয়েস হবে তাহলে আমরা ছাপাতে পারবো সংখ্যাটি জোড়। যদি এই সূত্রটা মিথ্যা হয়, অর্থাৎ ভাগশেষ যদি 0 না হয়, তাহলে কি সংখ্যাটি বিজোড়। আমরা এখন প্রয়োগ করে ফ্লোচার্টে তোমাদেরকে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ফ্লোচার্টের মধ্যে প্রবেশ করছি। আমাদের প্রথম প্রতীক হচ্ছে টার্মিনাল, আমরা লিখব হচ্ছে স্টার্ট। এরপরে আমরা কি গ্রহণ করব? আমরা ইনপুট হিসেবে আমাদের সংখ্যাটিকে গ্রহণ করব। ইনপুট সংখ্যাটিকে ধরে নিলাম হচ্ছে এ। তুমি চাইলে এন, তুমি চাইলে এক্স, এক্সেট্রা এক্সেট্রা, যা খুশি তাই ধরতে পারো। আমরা এইবার প্রথমবারের মতো এই ইনপুট নেওয়ার পরে অন্যান্য সময় আমরা কি করেছি? আমরা প্রসেসিং এর সূত্র প্রয়োগ করেছি। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক শর্তমূলক সূত্র প্রয়োগ করতে হবে এবং প্রসেসিং এর প্রতীক না নিয়ে আমরা সিদ্ধান্তমূলক প্রতীক ডায়মন্ড নিব। আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছি, একটি মান ধরে নিলাম এ, মানটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ চিহ্ন এটা, ভাগশেষ হবে 0। যদি এই কথাটা সত্য হয়, অর্থাৎ এই কথাটা যদি ইয়েস হয় বন্ধুরা, তাহলে আমরা আউটপুট হিসেবে বলতে পারবো সংখ্যাটি জোড়। আমি বলবো ছাপাও সংখ্যাটি জোড়। আমরা প্রিন্ট ইভেন লিখলাম, জোড়ের ইংরেজি হচ্ছে ইভেন। এবং এই সূত্রটি, অর্থাৎ কোনো মানকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 যদি না হয়, অর্থাৎ নো হলে, আমরা এই পাশে এসে লিখতে পারবো ছাপাও সংখ্যাটি বিজোড়। অর্থাৎ আমরা শর্ট ভার্সনে লিখে দিলাম প্রিন্ট ও ডাবল ডি, ওড। এই 2টা ডিরেকশনই সত্য হতে পারে, এই জন্য আমরা কি করব? একটি কানেক্টর দিয়ে এটাকে সংযুক্ত করব এবং পরিশেষে আমরা আর কোনো ধাপ তো নাই, কি করব? আমরা শেষ ঘোষণা করব বন্ধুরা। এই যে পড়াটা খুবই সহজবোধ্যভাবে এই হচ্ছে একটি সংখ্যা জোড় হবে না বিজোড় হবে তার
ফ্লোচার্ট নির্ণয়। এই স্টেপটা ফলো করে আমরা এখন তোমাদেরকে অ্যালগরিদম শেখাবো, খুবই সহজ। স্টেপ 1 কি করি, প্রোগ্রাম শুরু করি। আমরা সংক্ষেপে ইংরেজিতে লিখছি হচ্ছে স্টার্ট। আমাদের স্টেপ 2 ইনপুট হিসেবে মানটিকে গ্রহণ করি। আমরা ইনপুট এ গ্রহণ করি। ভাষার শব্দ প্রয়োগ ছোটই হবে, কোনো সমস্যা নেই। স্টেপ 3, স্টেপ 3তে বন্ধুরা আমরা সূত্র প্রয়োগ করেছি। আমরা কি করব, a % 2 = 0 এই প্যাটার্নে লিখব। স্টেপ 3 হচ্ছে এই সূত্রটা। স্টেপ 4 যে আমরা কি করেছি, স্টেপ 4 যদি আমাদের স্টেপ 3 সূত্রটা সত্য হয়, আমরা একটু ইংরেজিতে শব্দটা লিখব, ইফ স্টেপ 3 is yes if step 3 is yes, print the number is even। আমরা স্টেপ 5 এ এসে লিখব, ইফ স্টেপ 3 is no, print মানে ছাপাও, the number is odd। এই ধাপের পরে আর কিছু থাকে না, আমরা শেষ ধাপে লিখব হচ্ছে স্টেপ 6, ধাপটি শেষ করি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমি অ্যালগরিদমে একটু আবার বলি, স্টেপ 3তে আমরা সূত্র প্রয়োগ করেছি। এই সূত্রটা সত্য হলে আমরা স্টেপ 4 এর মধ্যে বলেছি ইয়েস হলে ছাপাও সংখ্যাটি জোর, এবং স্টেপ 5 এ এসে লিখেছি যে স্টেপ 3 যদি নো হয়, অর্থাৎ এই যে নো, তাহলে ছাপাও প্রিন্ট দ্য নাম্বার ইজ অড। এরপরে আমরা শেষ ঘোষণা করেছি। বন্ধুরা, আমরা এই পড়াগুলোকে কঠিন মনে করব না, এবং আমি যদি আমার এই ভিডিওটা তোমাদের জন্য করেছি, ভিডিওটা তুমি যদি একবারের পরিবর্তে দ্বিতীয়বার একটু দেখো এবং খাতার মধ্যে তুমি উপস্থাপন করে লেখো, তোমার এটা আত্মস্থ হয়ে যাবে আশা করছি। আমি তোমাদেরকে আশা করছি শেখাতে পারলাম। আসসালামু আলাইকুম।